তো একটা প্রজেক্টে যখন 5 কোটি টাকা 7 কোটি টাকা 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট হওয়ার পরে যখন এটার রেজাল্ট আসে না, তখন আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর এই কারণগুলো কেন হয়, যেমন এখানে অনেক শ্রেণী পেশার মানুষ যখন একটা কনস্ট্রাকশনে যুক্ত হয়, তখন তারা এই প্রজেক্টে সময় দেওয়া নিয়ে, বেনিফিট নিয়ে, কে কোথায় নিবে, অনেকগুলো জটিলতা এখানে তৈরি করে। যার কারণে তারা বিভিন্ন পেশায় থেকে নির্দিষ্ট সময় যখন তাদের হাতে একটা জায়গায় চলে যায়, তারপরে আইসা আসলে প্রজেক্টে সঠিক সময় দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। যার কারণে তাদের বিভিন্ন প্রবলেম তৈরি হয় এবং একই মালিকানা থাকার কারণে, যে আমি সময় দিচ্ছি আরেকজন দিচ্ছে না, আমরা তো একই ধরনের মালিকানা নিচ্ছি, এখানে কেউ তো বেনিফিট নিচ্ছি না, এই ধরনের প্রবলেমগুলোর কারণে কিন্তু সমস্যাগুলো অনেক গুণ বেড়ে যায়, যার সমাধান একটা সময় গিয়ে আর করা সম্ভব হয় না। অনেক সময়, লম্বা সময় এই প্রজেক্টটা ক্ষতিগ্রস্তের বা ক্ষতির মুখে সম্মুখীন হয়। গত 5-7 বছর যাবত যৌথ প্রজেক্টের উদ্যোগটা অনেক বেশি। তো এই সময়ের মধ্যে আমরা যেটা দেখেছি যে অনেক যৌথ প্রজেক্ট বিভিন্ন কারণে একটা ধাপে যে বন্ধ হয়ে যায়। আজকে থেকে প্রায় 13 বছর যাবত আমি ডিজাইন কনসালটেন্সি এবং কনস্ট্রাকশনের সাথে জড়িত। অনেক প্রজেক্ট আমি নিজে ডিজাইন করেছি। ওই প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করে দেখলাম যে 5টা ছাদ, 6টা ছাদ, 7টা ছাদ যখন তারা দেয়, এর মধ্যে তাদের মধ্যে নানান ধরনের ঝামেলা তৈরি হয়। এই ঝামেলাগুলো ওভারকাম করতে না পেরে প্রজেক্টটা ওই জায়গায় স্টপ হয়ে যায়। এখানে আরেকটা প্রবলেম হয় বা মানুষের মনে যে প্রবলেমটার কারণে মানুষ আসলে এটা করতে চায় না, সেটা হচ্ছে তারা মনে করে যে যদি কোনো কোম্পানিকে আমরা এই কাজটা দিয়ে দিই, এই কোম্পানি আমাদের কাছ থেকে পার স্কোয়ার ফিটে 100-200 টাকা লাভ করে নিবে, যেই লাভটা আমরা নিজেরাই করব, আমরাই মাল দিব, আমরাই এই লাভটা করব। এই ক্ষুদ্র একটা লাভ নিজেরা করার জন্য বা ক্ষুদ্র একটা অংশ বাঁচানোর জন্য অনেক মহাসমুদ্রে কিন্তু আপনারা ঝাঁপ দেন। এই ঝাঁপ দেওয়ার পরে আপনারা বুঝতে পারেন এখানে পাইলিং কন্ট্রাক্টর আছে, সিভিল কন্ট্রাক্টর আছে, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর আছে, স্যানিটারি কন্ট্রাক্টর আছে, এখানে টাইলসের কন্ট্রাক্টর আছে। টোটাল কন্ট্রাক্টরগুলো আপনার সাথে যখন ডিলিংস করতে আসবে, তারা এক একজন এক এক রকম ডিলিংস করবে এবং তাদের এক একজনের বিহেভিয়ার এক এক রকম থাকবে, এক একজনের কমিটমেন্ট এক এক রকম থাকবে। এই টোটাল বিষয়টা তখন আপনাদেরকে একটা হযবরল অবস্থার মধ্যে ফেলে দিবে, যার কারণে আপনি তখন কমফোর্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না এবং ওই প্রজেক্টটাকে আপনার কাছে মনে হবে একটি হ্যাসেল। এবং আমিও এই প্রজেক্ট থেকে শিক্ষা নিয়েছি এরকম যে আসলে আমরা যেটা করি এখন, যে একটা প্রজেক্ট যখন আমরা যেই প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি একতা হাউসের, এই প্রজেক্টটি আপনার যতজন বন্ধু, ওরা 19 বছরের সম্পর্ক, ওরা কেউ কিন্তু এখানে সময় দিতে হচ্ছে না। এবং মজার বিষয় হচ্ছে ওদের পাইলিং শেষ হয়েছে, পাইল ক্যাপ শেষ হয়েছে, ফ্লোর ঢালাই শেষ হয়েছে, কলম শেষ হয়েছে এবং ছাদ হবে। এইভাবে ঠিক 8 তলা পর্যন্ত এই ভবনটি কমপ্লিট হবে। কিন্তু এরা কোন দিন সময় দিল, কোন দিন দিল না, কার কখন সুবিধা, কার কখন অসুবিধা, তারা নির্দিষ্ট সময় মতো শুধু টাকাটা দিবে, তাদের কাজ কিন্তু তারা হয়ে যাবে। এবং তাদের যেই সময়টা, তারা কিন্তু একজন ইঞ্জিনিয়ার হায়ার করবে এবং ওই ইঞ্জিনিয়ার প্রতিটা ছাদে, প্রতিটা কলামে, প্রতিটা ধাপে ধাপে ওই ইঞ্জিনিয়ার এসে তাদেরকে একটা রিপোর্ট দিবে যে আপনার কাজ ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা। এবং আমরা একটা রিপোর্ট কনফার্ম করব যে ইঞ্জিনিয়ার ভিজিট এবং আমাদের কার্যক্রম 100% ওকে আছে। এই ধরনের একটা কনফার্মেশন প্রতি ছাদের সাথে যখন আমরা রেডি করে আপনাকে 8 তলা পর্যন্ত যখন আপনি 8টা স্টেপে কনফার্মেশন পাবেন যে আপনার কাজ ডিজাইন অনুযায়ী 100% হয়েছে, তখন কিন্তু আপনি 100% বেনিফিটেড এখানে। এই যখন একটা কোম্পানির উপর আপনি সোপর্দ করবেন, তখন একটা কোম্পানির ওয়ান ম্যান আর্মি, আমি যখন আপনাকে টোটাল কাজটা, আমি যখন আপনাকে দায়বদ্ধতার সাথে কমিটমেন্ট অনুযায়ী, ডিট অনুযায়ী আমি যখন আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, তখন আপনার অনেক হ্যাসেল কিন্তু এখানে কমে যাবে এবং আপনি একই রকম টাকা খরচ করে আপনি নিজে করলে যেই টাকাটা খরচ করতেন, সেম টাকায় কিন্তু আপনি আমাকে ব্যবহার করে ভালো একটি প্রজেক্ট খুব সুন্দরভাবে বুঝে নিতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।